আমি যেই ছেলের জন্য পাগল হয়ে কামাই রুজি করি, রাত নাই দিন নাই খানা নাই ঘুম নাই, আমি মরণকালের সময় আমার ওই সন্তান প্লেট দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে। আমার সন্তান আমার লাশ ঘরের থেকে নামাইয়া বলবে, বিদায় দাও, এ বাবার লাশ আর পাহারা দেওয়া যাবে না। তাড়াতাড়ি সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপড় কেনার জন্য, আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক, কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল। দুইটা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল, বাবার লাশটা ফালাইয়া দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া, ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা দুই ভাই ঝগড়া করলো, বাবার লাশটা দাফন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না। এরে নবীর উম্মতেরা, দুনিয়াতে আপন ছেলে আপন না, আপন স্ত্রী আপন না, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। এই চিন্তা করার নাম হলো মোরাকাবা। এই মোরাকাবা তৈরি হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্কের দ্বারা। ওলামায়ে কেরামের বয়ান শুনতে 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 যখন চিন্তা করে, চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান্নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয়, মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারদিকে জাহান্নামের আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে যায়, গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মধ্যখানে পড়ে গেলাম। আমার বুঝি জাহান্নামের আগুন চারপার্শ্ব থেকে দাউ দাউ করে জ্বলতেছে। এই মোরাকাবার ভিতরে যখন বান্দা পড়ে যায়, তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না, স্বাভাবিক হালাত ঠিক রাখতে পারে না। তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়। আমার গুনাহগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে, মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে, আর কই তোমারে পাই। আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আশিক পাগলেরা দৌড়াইতে থাকে। তার ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, অন্তরের ভিতরে এমন একটা জ্বলন, এমন একটা আগুন জ্বলতে থাকে। আরে আমার গুনার কারণে কি উপায় হবে? আমার গুনার কারণে কবরে কি উপায় হবে? হাসরের ময়দানে কি উপায় হবে? যেই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, তোমার আযাব সহ্য করা যায় না। হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না, নবীরা কাঁদবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার রুমের মধ্যে, হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কিনারায় গিয়ে আস্তে দাঁড়ায় বললাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কোনো বেয়াদবি না। তো নবী আপনি কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার মুহাব্বতের আশিক, আপনি নবীর কোনো গুনাহ নাই, এরপরও কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আম্মা জান প্রশ্ন করলেন, নবী আপনি? বলে, আমিও না। আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো
শরীফে নবী বলেন এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে, দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে। আল্লাহ অর্ডার করবে ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে আল্লাহ জানি না কেন তাকায়। আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি। এ বান্দা ফেরেশতা ওরে নিয়ে দাঁড়াও, আমি মাওলা তো রহমান, আমি তো রহিম। আমি চাইলে গিয়া কোরআন তেলাওয়াত করে শোনাবেন না। আমাদের দেশে এমন পীর আছে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, মুরিদদেরকে সামনে গিয়া ইমামতি করে নামাজ পড়ানোর যোগ্যতা নেই। এ সমস্ত নামদারি পীরের দরবারেও মানুষ যায় না? যায় না। কেন যায়? এরা আখেরাত পাইতে যায় না, এরা দুনিয়ার লোভে পড়ে যায়। ওখানে কিছু জিন্নাত দিয়ে খেলা করে, তো জাদু টাদু দেয়, কিছু তাবিজ টাবিজ দেয়, পানি ভরা দেয়, তো মানুষের দ্বারা দুনিয়ার কিছু লাভবান হয়। যে কারণে দেখা যায় পীরের দরবারে 20 বছর যায়, দাড়ি উঠে না। পীরের দরবারে বছর বছর ঘুরতেছে, পাগড়ি নেই। পীরের দরবারে ঘুরতেছে, রসুলের সুন্নতের টুপি নাই, পর্দা নাই। বরং পীরের দরবারে গিয়া আগের তুলনায় গুনাহের কাজ বেশি করে। আছে না নাই? এবং পীর সে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে বলতেছেন, হে নবী আপনি যাকে মোহাব্বত করবেন তাকেই কালেমার রশি পড়াতে পারবেন না, হেদায়াতের গোলামীর জিঞ্জির পরাতে পারবেন না। আমি আল্লাহ যদি চাই তো হেদায়াতের মালা গলায় পরবে। জমিনের ভেতরে আল্লাহ চাইছেন তো ওমরের গলায় হেদায়াতের মালা লেগে গেছে। আর আল্লাহ চান নাই আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, 13টা বছর পর্যন্ত নবীকে ভালো করে চিনলো জানলো, এরপরও আবু জাহালের জবানে কালেমা আসে নাই। নবী হাতের মুষ্টির মধ্যে আবু জাহাল পাথর নিয়ে বলতেছে, মোহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে, আমি এখন তোমারে নবী বলে স্বীকার করব, কালেমা পড়ব। নবী বলেন আমি বলতে পারি না। কেন? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আর জোরে বলেন, আমি গাইবের মালিক না। তো যদি আপনার হাতের মুষ্টিতে যা আছে ওরা যদি কথা বলে মানবেন? মানব। নবী এবার বললেন, আবু জাহাল চাচার হাতে তোরা যা আসো আওয়াজ দে। সাথে সাথে কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফালাইয়া চিল্লায়া কয়, মুহাম্মদ বড় জাদুকর। হেদায়াত কপালে নাই। আল্লাহ চাইলে হেদায়াত পাবে, না চাইলে পাবে না। এত বয়ান চলতেছে, বয়ান তাবলীগের বয়ান, পীর মুরিদির বয়ান। এরপরও কিছু মানুষ দিনের কথা জানে, মিথ্যা বলা হারাম জানে, এরপরও মিথ্যা ছাড়া ব্যবসা করে না। আছে না নাই? সুদ খাওয়া হারাম জানে, তারপরও সুদ খায়। আছে না নাই? সুদের মধ্যে 70টা গুনাহ, ছোট গুনাহ মায়ের সাথে জিনা করার সমান। সুদের সাথে যারা জড়িত হবে এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না। আল্লাহ বলেন রেডি হয়ে যা, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করতে চায়, এটা কি খুশির কথা না রাগের কথা? মারাত্মক রাগের কথা। আল্লাহ সুদের মহামারীর থেকে গোটা জাতিকে হেফাজত করেন। আর জোরে বলেন, আল্লাহ বলেন সাহায্য কামনা করো, 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। 1 নাম্বার ধৈর্য, 2 নম্বরে হলো নামাজ।
আজ আমাদের ভেতরে ধৈর্যও নাই, নামাজও নাই, ধৈর্যও নাই, নামাজও নাই। অথচ ধৈর্যের মধ্যে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন নগদ, একটা আখিরাতে আর একটা দুনিয়ায়। দুনিয়াতে যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারী গোলাম, তোর চিন্তা নাই, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ সঙ্গী হয়ে যাওয়া, এটা কি কম মনে করতেছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম পায়ের নিচে আসবে, গোলামে পরিণত হয়ে যাবে। ওমরে ফারুক আল্লাহর গোলাম হয়ে গেলেন, বাঘ তার গোলাম হয়ে গেল। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেলেন, বাঘ তার গোলাম পরিণত হয়ে গেল। গরু কথা শুনিনি মানুষের? এই আপনারা হাল চাষ করেন না? গ্রাম এলাকায় করে না? আচ্ছা, একটা হাল চাষ করেনওয়ালা গরুরে যখন কয় ডাইনে যাও, যায়নি, বামে যাও, যায়নি। আচ্ছা, হাল চাষ করে কোনো হিসাব? সাধারণ মানুষ বিড়িও টানে, হাল চাষও করে, নামাজও ঠিক মতো পড়ে না। এইরকম এক চাষি, সে যদি গরুরে কয় দাঁড়া, দাঁড়ায়নি। কথা বলেন? একটা বেনামাজি বিড়িখোর, ওর কথায় যদি গরু ডানে বামে যায়, আল্লাহর কথা মানবে না কেন? এই কথা বুঝে না কিছু অসচেতন আলেম। সাধারণ মানুষ নিয়ে টেনশন না, ইসলামের মধ্যে 12টা বাজায় রাখছে কিছু শিক্ষিত নামের শয়তানের বন্ধু যারা, তারা। সাধারণ মানুষটা তো পেজ বুঝে না, কথা ঠিক না? এই পেজগুলো লাগায় রাখছে ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকেরা। চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, চরমনের বর্তমান পীর সাহেব হুজুর, এর আগে তার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বয়ানে বলতেন, ইসহাক রহমতুল্লাহ আলাইহি গরুকে ডাক দিছে, গরু এদিকে আয়, গরু কাছে আসছে। আচ্ছা, এটা কঠিন কি? এটা নিয়েও ট্রোল করে কিছু মুনাফিকেরা। সেটা আশ্চর্য হওয়ার কি আছে? একটা গাঞ্জাখোর চাষি, সে যদি গরুরে চাষবাস করার সময় গরুরে ডানে কইলে ডানে যায়, বামে বললে বামে যায়, তা আল্লাহওয়ালা বললে গরু কথা শুনবে না কেন? কি মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? হ্যাঁ, কি আজীব কথা। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, নদীর মধ্যে পানি নাই, কি নাই, চিঠি লিখলেন আর বললেন, আমার লেখা চিঠি নদীর মধ্যে ফেলে দাও, পানি আসবে। গিয়া যখন চিঠি ফেললো, জোয়ার আসা শুরু হয়ে গেল। শুকনো নদীতে কি আসলো? পানি। এই ক্ষমতা কে দিছেন? জোরে বলেন। বড় আফসোস, আল্লাহর খাস বান্দা যারা, এরা ভিন্ন মাখলুকের সাথে কথা বলেছেন। এরা যদি মাখলুকদের কিছু বলে, তারা মানতে কি বাধ্য। এই ক্ষমতা কে দেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা চলবে, মুজাহাদা করবে, আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম ফুরকান। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে পাওয়ার দান করেন। যুবক সন্তান গুনাহ করতে করতে জীবনটা বিপন্ন হয়ে গেল, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেললো, আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। এক সময় বিছানায় শুইয়া চিন্তায় পড়ে গেল, রাত গভীর, আমি যুবক মানুষ, এমন কোনো অন্যায় নাই করি নাই, অন্যায় করতে করতে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার পরীক্ষায় যদি কামিয়াব হইয়া জান্নাত পেতে চাও,
তোমার সাহায্য চাওয়া লাগবে। সাহায্য চাইতে হলে তোমার দুইটা গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার গুণের নাম ধৈর্য, 2 নাম্বার গুণের নাম হলো নামাজ। ধৈর্যের 1 নাম্বার, যারা ধৈর্য ধারণ করবা তাদের 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব। 2 নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিনা হিসাবে জান্নাতে যেতে চাইতো, কথা বলেন না কেন? নামাজ ছাড়া কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে কিসের? নামাজের। আল্লাহ পাক বলেন পাস করার জন্য ধৈর্য নামের মেডিসিন তোমার ভেতরে লাগবে। ধৈর্যের বড় দাম। 1 নাম্বার পুরস্কার আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। 2য় পুরস্কার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। যুবক আল্লাহর গোলাম গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললো। হঠাৎ করে একদিন আফসোস করতেছে, আহ জীবনে কি করলাম। এই অবস্থাটা আপনার জীবনেও আসবে, আমার জীবনে আসবে। মরার আগে একবার আফসোস আসবেই, জীবনে করলাম কি। ভালো ভালো মানুষ হঠাৎ মরে যাইতেছে, যুবকেরও ঠিক এসে গেল, করলাম কি জীবনে। গুনাহ করে করে মানুষের অভিশাপ নিয়ে রাস্তায় চলতেছি, এর থেকে বাঁচার উপায় কি? হঠাৎ করে চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল। মানুষ যখন চিন্তায় গভীরে যায় তখন আর ঘুম আসে না। হঠাৎ মসজিদের মিনারে আজানের আওয়াজ, যুবক চিন্তায় পড়ে গেল, একটু যাই, আজানের ধ্বনিটা কত সুন্দর আমার কানের মধ্যে লাগছে। এ যুবক, আজকে মোবাইল চালাইয়া মজা করে গান শুনো। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। মাইনা দেখ, না মানলে পাবি না। আমি বলে গেলাম, রাতের বেলা ঘুমের ঘরে গে যাইয়া সারা রাত্র মোবাইলটা চালাও, গুনার প্র্যাকটিস করো। এক পর্যায়ে মোবাইলটা যখন বন্ধ করবি ওই সময় একটু কোরআন তেলাওয়াত শুনবি। মোবাইলে সার্চ দিবি কোরআন তেলাওয়াত, সাথে সাথে তেলাওয়াত চলে আসবে। মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত, ভালো ভালো কারি সাহেবদের তেলাওয়াত, এগুলো শুনতে থাক। মোবাইলে চালু কইরা বালিশে মাথা লাগাইয়া শুইয়া পড়। মোবাইলের তেলাওয়াত চলতে থাকবে, বান্দা তুই আস্তে আস্তে ঘুমায় যাবি। আমি 3 বার কসম করে বললাম, এক সময় 1 সপ্তাহ পরে তুই তেলাওয়াত শুনে বলবি জীবনে গান শুনবো না, কারণ কোরআনের মতো মধুর আওয়াজের আর কিছুই নাই। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদিম, বখা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। যুবকের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ আসলো, কারণ হঠাৎ আফসোস আসছে, করলাম কি জীবনে। আজানের ধ্বনিটা শুনিয়া যুবক 1 কদম 2 কদম জীবনেও মসজিদে যায় না। আজকে নতুন করে যায়, ভয় লাগতেছে, না জানি মানুষ আবার কি বলে। কিন্তু আজানে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেল। মসজিদের বারান্দায় গিয়া কোন সময়? ফজরের সময়, নীরব নিস্তব্ধ। তখন আজানের ধ্বনিটা খুব মজাই লাগে, কথা ঠিক না? যুবক বারান্দায় গিয়া দাঁড়াইল। ইমাম সাহেবের নজর পড়ে গেল, দেখে এলাকার বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় দাঁড়ানো। জীবনভর অপরাধ করে করে কলঙ্কিত জীবন, এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার সবাই তারে খারাপ জানে। সামনে কিছু বলে না ভয়ে, কারণ বেয়াদব। এই বেয়াদবের সামনে কথা না বলা, এটা কি বাহাদুরি? বলাটা কি বাহাদুরি? হ্যাঁ, বেয়াদবের সামনে চুপ থাকা বাহাদুরি। একটা জালেম, সে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না, আপনি জানেন। জানার পরে তার সাথে তর্কে জড়াবে জ্ঞানীরা, এটাই বাস্তব। এটাই কি বাস্তব, যে ওর তো মান সম্মান নাই, ওর মধ্যে আদব নাই, ও তো জালেম। অতএব ওর সামনে আমি কথা বলে আমার সম্মান নষ্ট করতে পারি না।
যুবক বারান্দায় দাঁড়ানো, ইমামের নজর পড়ে গেল। ইমাম চিন্তা করে, হঠাৎ করে চিন্তা করে যুবকের ডাক দিল, ভাইজান এখানে কেন? যুবক বলে, হুজুর ভয়ের কিছু নাই, আজকে আজানের ধ্বনিটা শুনে আমার ঘুম নাই, সারা রাত আমি পেরেশান হয়ে গেলাম, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আমার মতো গুনাহগার এই এলাকায় কেউ নাই, আমি চিন্তায় পড়ে গেছি, গুনাহ নিয়ে কবরে গেলে মানুষ আমার সন্তানকে অভিশাপ দিবে, মানুষ আমার স্ত্রীকে অভিশাপ দিবে, এই অপরাধ করিয়া আমার সারা রাত কেন যেন ঘুম হয় না। ইমাম সাহেব বলে, নামাজ পড়বেন? বলে, হ্যাঁ পড়ব। ইমাম সাহেব নামাজ পড়ানোর ব্যবস্থা করে দিলেন, ওযু শিখাইয়া দিলেন। জীবনে মসজিদে যায় নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যুবকের মধ্যে জাহান্নামের আযাবের ভয় এসে গেল। মানুষের মধ্যে যখন ভয় আসে, ভয়, আমার উপায় কি হবে, আমি অন্যায় করলে শাস্তি পেতে হবে, এই চিন্তাটা যখন ছাত্রের মধ্যে আসে তখন অন্যায় করে না। এই চিন্তা যখন সন্তানের ভেতরে আসে তখন মা বাবার সামনে অপরাধ করে না। এই চিন্তা যখন বান্দার মধ্যে আসে, আমার উপায় কি হবে, সরকারের জমিনে থাইকা সরকারের একটা টাকাও আমরা ভোগ করি না, এরপর দেখা যায় অন্যায় করলে পুলিশ হ্যান্ডকাপ লাগায়, জেলখানায় নেয়, মামলা হয়ে যায়। আল্লাহর আদালতে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া নিয়ামত সব ভোগ করার পরে যারা আল্লাহর হুকুম মানল না, হঠাৎ এক সময় যখন ভয় আসবে, আমার কি উপায় হবে আল্লাহর আদালত, মরিয়া গেলে কি উপায় হবে কবরে, যেই কবরে আপন বলতে কেউ নাই, যেই কবরে একটা বাতি নাই, আপন কেউ নাই, একটা বিছানাও নাই, ছোট একটা ঘর হবে যেখানে আমি একা থাকতে বড় কষ্ট হয়ে যাবে, তাও বাঁশবাগানে রাখবে, কেউ একবারও আমার কবরে গিয়া উকি দিবে না, সহযোগিতা করবে না। এই চিন্তা যখন বান্দার অন্তরে আসবে তখন বান্দা নেক আমলের জন্য পাগল হয়ে যাবে। আমি এখন আর গুনাহ করব না, মরিয়া গেলে যাব, তারপরও গুনার কাছেও যাব না। এই যে যারা একটু টুপি মাথায় দেয়, দাড়িওয়ালা, এরা সব সময় পাগলামি করে আল্লাহকে পাওয়ার জন্য। কারণটা কি? এর এতদিন বুঝে আসে নাই, জীবনে বহু গান শুনছে, কত অন্যায় করেছে, হঠাৎ আল্লাহওয়ালার সোহবতে গিয়া পাগড়ি লাগায় দিছে, চোখে পানি আসছে, কান্না করে, দেখা হলেই চোখের পানি, হুজুর পাইলেই দোয়া চায়, হুজুর দোয়া করবেন, আমার মতো গুনাহগার কেউ নাই। ওই আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর কলবের আয়না খুলে গেছে, ওই বান্দার অন্যায় ধরা পড়েছে, আমার মতো অন্যায়কারী জমিনের মধ্যে কেউ নাই, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। দুনিয়াতে সন্তান অন্যায় করে, বাবার হাতে পুলিশ এসে হ্যান্ডকাপ লাগায়, বাবা একা আমাকে কেন ধরেছো, আমার উপরে কেন আক্রমণ করেছো, আমি তো কোনো অপরাধ করি নাই। বলে, তোমার সন্তানকে কন্ট্রোলের জন্য তোমার উপরে আক্রমণ শুরু হয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের অন্যায় করার কারণে মা বাবাই যদি গ্রেফতার হইয়া যায়, ওরে নবীর উম্মতেরা, দুনিয়ার সরকারের থেকে আমার আল্লাহর সরকার কি মনে করেছো দুর্বল? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনটাকে ধ্বংস করতে 1 মিনিটও লাগবে না। করোনা দিয়া গোটা দুনিয়ার মাথাওয়ালাদেরকে দুর্বল করে দিল কে? আল্লাহ। বড় 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 মাথাওয়ালারা জমিন থেকে চলে গেল, মনে মনে ভাবতেছিল এই জমিনের মধ্যে আমি বোধহয় নতুন এক খোদা দাবিদার হয়ে গেলাম। কিন্তু করোনা আসার পরে সবার মাথাটা নত হয়ে গেল। এই বুঝটা যখন বান্দার অন্তরে আসে যে আমার উপায় কি হবে, জীবনে কি করলাম, কি করতেছি, যাব কই, শেষ ঠিকানা আমার 3টা সাদা কাপড়। আমি যেই ছেলের জন্য পাগল হয়ে কামাই রুজি করি, রাত নাই দিন নাই, খানা নাই ঘুম নাই, আমি মরণকালের সময় আমার ওই সন্তান প্লেট দিয়ে আমার গায়ের জামাগুলো কেটে কেটে রেখে দিবে, আমার সন্তান আমার লাশ ঘরের থেকে নামাইয়া বলবে, বিদায় দাও,
আমার লাশ আর পাহারা দেওয়া যাবে না। তাড়াতাড়ি সাদা কাপড়ের প্যাকেট বানানোর জন্য অন্য মানুষের থেকে আমার আপন ছেলেরা দৌড়াবে কাপন কেনার জন্য, আমার আপন সন্তান দৌড়াবে কবর খনন করার জন্য। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় টাকার মালিক, কোটি টাকার মালিক হয়ে মরিয়া গেল। দুইটা সন্তানকে লেখাপড়া শিখাইয়া এরপরে যখন রেখে গেল, বাবার লাশটা ফালাইয়া দুই সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ নিয়ে ঝগড়া, ভাগাভাগি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা দুই ভাই ঝগড়া করলো, বাবার লাশটা দাফন করার চিন্তা পর্যন্ত তাদের মধ্যে আসলো না। এরে নবীর উম্মতেরা, দুনিয়াতে আপন ছেলে আপন না, আপন স্ত্রী আপন না, দুনিয়াতে আপন বলতে কেউ নাই। এই চিন্তা করার নাম হলো মোরাকাবা। এই মোরাকাবা তৈরি হয় আল্লাহ ওয়ালাদের সম্পর্কের দ্বারা। ওলামায়ে কেরামের বয়ান শুনতে 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 যখন চিন্তা করে, চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান্নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয়, মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারদিকে জাহান্নামের আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে যায়, গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মধ্যখানে পড়ে গেলাম। আমার বুঝি জাহান্নামের আগুন চারপার্শ্ব থেকে দাউ দাউ করে জ্বলতেছে। এই মোরাকাবার ভিতরে যখন বান্দা পড়ে যায়, তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না, স্বাভাবিক হালাত ঠিক রাখতে পারে না। তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয়, বামে দৌড় দেয়। আমার গুনাহগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে, মালিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজে, আর কয় কই তোমারে পাই। আল্লাহকে পাওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর আশিক পাগলেরা দৌড়াইতে থাকে। তার ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, অন্তরের ভিতরে এমন একটা জ্বলন, এমন একটা আগুন জ্বলতে থাকে। আরে আমার গুনার কারণে কি উপায় হবে? আমার গুনার কারণে কবরে কি উপায় হবে? হাসরের ময়দানে কি উপায় হবে? যেই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, তোমার আযাব সহ্য করা যায় না। হাসরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না, নবীরা কাঁদবেন। মুসা নবী বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার রুমের মধ্যে, হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর কিনারায় গিয়ে আস্তে দাঁড়ায় বললাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? কয় না, কোনো বেয়াদবি না। তো নবী আপনি কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে আমার উম্মতের। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন হালাত হবে যে আপনি কান্না করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার মুহাব্বতের আশিক, আপনি নবীর কোনো গুনাহ নাই, এরপরও কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ নাজাত পাবে না। আম্মা জান প্রশ্ন করলেন, নবী আপনি? বলে, আমিও না। আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো জান্নাতে যাওয়ার উপায় নাই। হাদিস শরীফে নবী বলেন, এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে, দেখবে গুনার কারণে জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো হবে।
আল্লাহ অর্ডার করবে ফেরেশতা এই বান্দাকে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান্নামের ফেরেশতা হ্যান্ডকাপ লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দা বারবার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন? ফেরেশতারা বলবে আল্লাহ জানি না কেন তাকায়। আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বান্দা দেখে আমি মাওলার একটু দয়া হয় নাকি। এ বান্দায় ফেরেশতা ওরে নিয়ে দাঁড়াও, আমি মাওলা তো রহমান, আমি তো রহিম, আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের আযাবে জ্বলবে, কারণ আমি বান্দা বানাইছি বড় দুর্বল। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। দুনিয়াতে সূর্যের গরম আমার বান্দা সইতে পারে না, দুনিয়াতে মশার কামড় আমার বান্দা সহ্য করতে পারে না। আমার বান্দা জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? বান্দারে দাঁড় করাইয়া দেখো তার আমলনামায় কোনো নেকের কোনো রাস্তা খোলা আছে নাকি দেখো। আমি তার দেখিনি জান্নাতে দেওয়া যায়। এবার ফেরেশতারা আমলনামা তালাশ করে দেখবে কোনো নেক নাই। এবার বলবেন আল্লাহ ফেরেশতারা দেখো কোনো আলেমের সাথে সম্পর্ক আছে নাকি, কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি। ফেরেশতারা আমলনামা তালাশ করে দেখবে কোরআনের সাথেও সম্পর্ক নাই, কোরআনওয়ালা আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ সর্বশেষ বলবেন ও ফেরেশতা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধুর সাথে আলেম কোরআনওয়ালার সম্পর্ক আছে। ফেরেশতারা হঠাৎ তাকায় দেখবে হ্যাঁ আল্লাহ একজন বন্ধুর নাম লেখা আছে, ওই বন্ধুর সাথে তার আলেম কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে। আল্লাহ এই কথা শুনে বলবে জাহান্নামের হ্যান্ডকাপ খুলিয়া দাও, আমার বান্দারে আর জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইও না। এই বান্দার বন্ধুর সম্পর্ক যেহেতু কোরআনওয়ালা আলেমের সাথে আছে, যাও আমার ফেরেশতারা ওরে ছেড়ে দাও, জান্নাতি ফেরেশতার হাতে দিয়া দাও। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামের আযাবে যাবে। আম্মা জান আয়েশা বলেন নবী আপনার তো কোনো গুনাহ নাই, তারপর আপনি কান্না করেন কারণ কি? আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ থাকবে, জমিনটা চেটিয়াল ময়দান সমান। আল্লাহর অর্ডারে সূর্যটা নিচে চলে আসবে। আল্লাহ সেদিন কাহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? যাহা আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা আল্লাহ পাকের এই আওয়াজের ভয়, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। মুসা নবী, ঈসা নবী, আদম নবী খালি বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন আম্মা জান প্রশ্ন করলেন নবী এমন কঠিন সময়, ইব্রাহিম নবী তার উম্মতেরে ভুলিয়া যাবে, মুসা নবী তার উম্মতেরে ভুলে যাবেন, ইব্রাহিম নবী তার উম্মতকে ভুলে যাবেন, ঈসা নবী তার উম্মতেরে ভুলিয়া যাবেন। ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী, ও নবী তখন আপনি কি করবেন? আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন ও আয়েশা আমি তখন আমার মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো।
আমি একটা আওয়াজ দিব, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমি আমার উম্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। ও নবীর আশিক উম্মতের দল, ওই নবীর সুন্নতের আজকে তুমি হেলায় নষ্ট করে ফেলতেছো রে বাবা। ও যুবকেরা, কয়দিন আর দাড়ি ছাড়া চলবা, কয়দিন আর নবীর টুপি ছাড়া চলবা? আজকে আমরা টুপির কারণে, দাড়ির কারণে, নবীর তরিকা আদর্শ মানার কারণে আমাদের খানা বন্ধ হয় নাই, আমাদের চাকরি যায় নাই, আমাদের ব্যবসা কমে নাই, আমাদের সম্মান বন্ধ হয় নাই, আমাদের খানাও বন্ধ হয় নাই, আমাদের ইজ্জত কমে নাই। তুমি কোন শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটতেছো? তুমি আজকে কোন শয়তানের ধোকায় পড়ে টুপি বাদ দিলা, বেপরদায় চলতেছো রে বাবা? অথচ তুমি তাকায় দেখো, তোমার মতো হাজারো লাখো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। তোমার মতো যুবক গাড়ি চালায়, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, যুবক নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না রে বাবা? পায়ে হাত রেখে বলি, যদি আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, এই ময়দানে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও আর বলো, দয়ার মালিক, গুনাহ তো শয়তানের ধোকায় করে ফেলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আজকে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো সন্তান যদি শ্রমিকের কাজ করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, শয়তানের ধোকায় তো কম অন্যায় করলাম না। আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, একটা সেকেন্ডের আযাব সইতে পারবো না রে মালিক। মশার কামড় সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না, ওই অন্ধকার কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। আজকে থেকে তওবা করে ফেললাম, গলায় ছুরি আসলে মরিয়া যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এ জীবনে না করি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার অবশেষে
করিলাম অবশেষে খাঁটি তওবা, করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। আয় আল্লাহ, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, দুনিয়ায় কোথাও না গেলে না পাইলে কিছু না কিছু কোথাও পাওয়া যায়। ও আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে দিলটা এত শক্ত, চোখে পানি নাই। আয় আল্লাহ, নরম বানায় দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আয় আল্লাহ, ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও দয়ার মালিক, তাদের উসিলায় আমাদের মাফ করিয়া দেন। ও আল্লাহর বান্দারা, ডানে বামে দেখো কার চোখের পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, জানি না এখানে কারা কি জন্য হাত তুলেছেন। ওলামায়ে কেরামরা হাজির, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র ভাই, ব্যবসায়ীরা, আমার যুবক ভাইরা হাত তুলেছেন। মা বোনেরা, সবাইকে মাফ করিয়া দেন আল্লাহ। গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। যদি ফিরাইয়া দেন আমরা কোথায় যাব? মেহেরবানি করে আমাদের মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনকে পরিশুদ্ধ সুন্নাতওয়ালা বানায়া দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। কোরআন পড়নেওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, সুন্নাত